নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় তোমাদের সবাইকে আবারও স্বাগত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করতে চাইছি। ধন্যবাদ এই কারণেই, কারণ তোমরা না থাকলে আমার এই চ্যানেল এবং ভিডিও করা কোনোটাই সম্ভব হতো না। আজকে আমি একটু বড় ধরনের বিয়োগগুলো দেখাবো, অবশ্যই সেটা স্থানীয় মানের। আর হ্যাঁ, এই ভিডিওটা এই অঙ্কগুলো সাধারণত তৃতীয় শ্রেণীতে ক্লাস 3-তে থাকে। তো যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল মনে হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো দেখে নিচ্ছি। স্থানীয় মানের বিয়োগ করার আগে আমি কয়েকটা ছোট্ট কথা বলে নিতে চাইছি। সেটা একটু জানা থাকলে তোমাদের অঙ্ক করতে কিছুটা হলেও সুবিধা হবে। প্রথমত, বিয়োগ করার সময় আমরা সাধারণত কী করি? বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করি। এক্ষেত্রেও তাই করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে এবং অবশ্যই স্থানীয় মানের সংখ্যাগুলিকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো চলো শুরু করছি। সবার আগে আমি সংখ্যা লিখে নিয়েছি। 7, 6, 4, 3, 9, 8কে বিয়োগ করতে হবে 5, 4, 8, 7, 2। এই বড় সংখ্যাটার থেকে এই বড় সংখ্যাটাকে আমি বিয়োগ করব। বিয়োগ করার আগে অবশ্যই আমি স্থানীয় মান লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত লিখলাম, তার কারণ এখানে বন্ধুরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্তই আছে, তাই বড় সংখ্যা সর্বোচ্চ যতখানি আছে আমি সেইটা অবধি লিখব। আর অবশ্যই লেখার সময় তোমরা এককের ঘর থেকে লেখার চেষ্টা করবে। 8, 9, 3, 4, 6, 7 হয়ে গেল। এবার আমি পরের সংখ্যাটা লিখব। 2, 7, 8, 4, 5। বিয়োগ চিহ্ন দিয়ে এবারে শুরু করছি বন্ধুরা। প্রথমে আছে 8। 8-এর থেকে 2কে বিয়োগ করতে হবে। 8-এর থেকে 2 বিয়োগ হলে কত হবে? 8-এর থেকে 2 বিয়োগ করা একেবারেই সহজ। আমি সাধারণত এইভাবেই বিয়োগ করে থাকি। 2-এর পর থেকে আমি 8 পর্যন্ত গুনব। 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 6-এ গিয়ে আমি থেমে গেলাম। 8-এর থেকে 2 বিয়োগ হলে হবে 6। যারা খুব ছোট, যারা এখনও অঙ্ক করতে ভয় পাও শিখছো, তারা অবশ্যই চেষ্টা করবে হাতে গুনে। সেটাতেও যদি সমস্যা হয় অবশ্যই দাগ দিয়ে পাশে খাতায় রাফ করে করবে, কিন্তু তবুও অঙ্কের প্র্যাকটিসটা কিন্তু করবে। যে অঙ্ক আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 8-এর থেকে 2 বিয়োগ হলে হয়ে গেল 6। এবারে বন্ধুরা পরের সংখ্যা 9-এর থেকে 7কে বিয়োগ করতে হবে। 9-এর থেকে 7 বিয়োগ হলে হবে 2, কারণ 7-এর পরে 8, 9। তারপরে আছে 3, তার নিচে আছে 8। এইবারে বন্ধুরা আসল বিষয়টা, যেটা আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। যখন দেখবে বিয়োগ করার সময় ওপরের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে আর নিচের সংখ্যাটা বড় আছে, অর্থাৎ বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা সবসময় সেই সংখ্যাটাকে যোগের সময়, যেমন এখানে বেশি হয়ে গেলে আমরা পাশের ঘরে গিয়ে 1 যোগ করি, বিয়োগের সময় কী করতে হবে? এই সংখ্যাটার সাথে 10 যোগ করে নিতে হবে। ঠিক আছে? যদি 10-এর সাথে আমি 3 যোগ করি তাহলে কত হবে? আমি এখানে লিখে দেখাচ্ছি। তোমরা যদি এটাতে অভ্যস্ত হয়ে যাও তখন কিন্তু তোমরা চাইলে এটাকে মনে মনেও রেখে করতে পারো। ঠিক আছে? আমি বোঝানোর জন্য লিখে দেখাচ্ছি। 10-এর সাথে 3 যোগ হলে হবে 13। তো 3-এর বদলে আমি এখানে উপরের সংখ্যাকে ধরবো 13। 13 থেকে আমার 8কে বিয়োগ করতে হবে। কি, উপরের সংখ্যা বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল তখন আমি খুব অনায়াসেই 8কে বিয়োগ করতে পারি। তো 13 থেকে যখন আমি 8কে বিয়োগ করব তখন বিয়োগফল কত হবে? 8-এর পরে 9, 10, 11, 12, 13, অর্থাৎ 5। এই অংশটুকু তো হয়ে গেল। এবারের পরের অংশে যখনই আমি হাতের এখানে 10 ধরে বিয়োগ করব তখন কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, এখানে যখন 3-এর সাথে 10কে যোগ করা আছে তখন ঠিক এই নিচের সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটাকে মনে মনে এখানে 1 ধরে নিতে হবে, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করে নিতে হবে। 4 আর 1 যোগ হয়ে গেল 5। 4-এর থেকে এখানে 4 বিয়োগ করলে হবে না, 4-এর থেকে এখানে 5কে বিয়োগ করতে হবে। 4-এর থেকে 5 বিয়োগ করতে হলে কি হবে? এখানে 4-এর থেকে 5 কিন্তু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানেও আমাকে 10 যোগ করে নিতে হবে। 4-এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 14। ঠিক আছে? 14 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে কত হবে? 5 কেন? কারণ এখানে যেহেতু
10 ধরে আমি করেছি, তাই এখানে একটা 1 যোগ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটারই আমি আরেকটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেটাই করবে। আগে এটা শেষ করে পরে আমি তোমাদের এই অঙ্কে তোমাদের বুঝিয়ে বলছি যে কিভাবে করব। তো 14 থেকে 5 বিয়োগ হলে কত হবে? 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অর্থাৎ 9। ঠিক আছে, যেহেতু আমি এখানে 10 যোগ করেছি, ঠিক একইভাবে এখানেও 5-এর সাথে 1 যোগ করতে হবে, মানে 5 আর 1-এ 6। ঠিক আছে, এই সংখ্যাটাকেও 6 ধরে নিতে হবে। উপরে 6, নিচে 6। 6-এর থেকে 6 বিয়োগ হলে কত হবে? 0। 7-এর নিচে কোনো সংখ্যা নেই, আর এখানে যেহেতু আমরা 10 ধরে করিনি, তাই এখানেও কিন্তু কোনো সংখ্যা যোগ হওয়ার ব্যাপার নেই, তাই 7ই নামবে। তো এই হলো এই অঙ্কের বিয়োগফল। ঠিক এই অঙ্কটাকে আমি তোমাদেরকে আরও একটাভাবে দেখাচ্ছি। যেই পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে তোমরা কিন্তু সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটা দেখো। আগের অঙ্কটাকে আমি আবার মুছে পরিষ্কার করে তোমাদেরকে আরও একটা পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। 8-এর থেকে 2 বিয়োগ হলে হবে 6, 9-এর থেকে 7 বিয়োগ হলে হবে 2। এতটুকু পর্যন্ত তো একই আছে। এবারে 3-এর থেকে 8কে বিয়োগ করব। 3 ছোট যেহেতু, তাই 3কে আমার বড় করে নিতে হবে, তাই 3কে কত ধরবো? আর এখানে আছে 8। আমরা সাধারণত করে থাকতাম কি হয়, পাশের সংখ্যা থেকে 1 ধার করে আনতাম। ঠিক আছে, 1 ধার করে আনলে এখানে কত হবে? 1, এখানে হবে 3, মানে 3কে 13 ধরতে হবে। আগেও কিন্তু আমাদের 13 ধরেই করেছিলাম, শুধু 10 যোগ করে। এখানে আমি পাশের সংখ্যা থেকে একটা 1 পাশে বসানোর জন্য বলছি, অর্থাৎ 13। 8-এর থেকে 13 বিয়োগ হলে কত হবে? 8-এর থেকে 13 বিয়োগ হলে হবে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 5। ঠিক আছে, এখানে যেহেতু 1 চলে গেছে, তাই এখানে সংখ্যাটা হয়ে গেল কিন্তু 3। এখানে আছে 4, কোনো নিচে সংখ্যা যোগ করার দরকার নেই, যেহেতু 3 আছে আর নিচে যেহেতু 4 আছে। ঠিক একইভাবে পাশের থেকে আরও 1 আমাকে ধার করে নিয়ে বসাতে হবে, অর্থাৎ এখানে আবার ধরতে হবে 13। 13 থেকে 4 বিয়োগ হলে কত হবে? 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9। আগের সংখ্যাটা যেরকম 10 যোগ করে দেখিয়েছি, এটাতে পাশের থেকে 1 ধার করে নেওয়ার জন্য বলছি। এখানে কমে গেল, এখানে হয়ে গেল 6 থেকে 1 কমে যাওয়াতে কত হলো? এখানে হলো 5। 5 আর 5 বিয়োগ হলে হবে 0। এখানে 7, নিচে কোনো সংখ্যা নেই, 7ই নামবে। কি বন্ধুরা, দুটো অঙ্কের উত্তর কিন্তু একদম একই, কিন্তু হাতের ধার করার উপরে যে কৌশলটা সেটা একটু অন্যরকম। কোনো ক্ষেত্রে আমি 10 যোগ করে নিচে আবার 1 যোগ করে একটা পদ্ধতি করতে পারি, আবার এই সংখ্যাগুলোকে 1 ধরে ধরে পাশে যোগ করে আর পাশের সংখ্যা থেকে 1কে কমিয়ে নিয়ে, যেহেতু 4-এর থেকে এখানে 1 চলে গেল, তাই এখানে কত হয়ে গেল? 3। 6-এর থেকে এখানে 1 এসেছে, তাই এখানে 6-এর থেকে 1 কমে হয়ে গেল 5। ঠিক আছে, তোমাদের এই দুটো পদ্ধতির মধ্যে যেটা সহজ মনে হবে, যেটা করতে ভালো লাগবে, তোমরা কিন্তু সেই পদ্ধতিটাই অবলম্বন করবে। তাহলে কিন্তু এত বড় হোক বা এর থেকে অনেক বড় বিয়োগ হোক, কোনোটাই তোমাদের আর কঠিন মনে হবে না। তো এই অঙ্কের উত্তর হচ্ছে 7,95,026। ঠিক আছে, আমি আরও একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, যতটুকু ডাউট আছে সেটাও যেন ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, পরের উদাহরণটা আমি একদম তুলে তোমাদের দেখাচ্ছি, একদম সরাসরি আমরা বিয়োগে চলে যাব। ঠিক আছে, প্রথমেই চলে যাব প্রথম সংখ্যা। দেখো বন্ধুরা, ওপরে আছে 1, নিচে আছে 5। 1-এর থেকে 5কে বিয়োগ করা যাবে না, তো 1কে কি করতে হবে? 1কে বড় করতে হবে। এবার বড় করার জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? আমি তোমাদেরকে প্রথম পদ্ধতি এটাতে দেখাবো, এরপরে আরেকটা অঙ্ক দেখাবো, সেটাতে আবার দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমি প্রথম যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছিলাম সেটা দেখাবো, অর্থাৎ 1-এর সাথে 10 যোগ করব। 1 আর 10 এই সংখ্যাগুলো কিন্তু বন্ধুরা আমি শুধুমাত্র দেখাচ্ছি বোঝানোর জন্য। যখন তোমাদের এই জিনিসটা পুরোপুরি মাথায় ঢুকে যাবে তখন কিন্তু আর এইভাবে লেখার দরকার নেই, শুধু মনে মনে 1কে 11 ধরে ব্যাস বিয়োগটা করে নেবে। 11 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে কত হবে? 11 থেকে 5 বিয়োগ হলে হবে 6। ঠিক হয়ে গেল 10, এখানে মনে মনে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, 9 আর 1 হয়ে যাবে 10। এখানে ঠিক একইভাবে 10-এর সাথে 4কে যোগ করতে হবে, মানে 4 আর 10-এ কত হবে? 4কে ধরতে হবে 14। 14 থেকে যদি 9 আর 1 10, মানে 14 থেকে যদি 10কে বিয়োগ করি তাহলে কত হবে? 10 থেকে 11, 12, 13, 14 অর্থাৎ 4। ঠিক একইভাবে এখানেও 1 যোগ হবে, মানে 6 আর 1 হবে 7, আর এখানে 0 আছে। হ্যাঁ বন্ধুরা, 0 থাকলেও কিন্তু 10 ধরে নিতে হবে, অর্থাৎ 10-এর সাথে যদি 0 যোগ করি তাহলে কত হবে?
10ই হবে। এবার 10-এর থেকে 7কে বিয়োগ করতে হবে। 10 এখানে হবে 10, এখানে হবে 7। 10-এর থেকে 7 বিয়োগ হলে কত হবে? 10-এর থেকে 7 বিয়োগ হলে হবে 3। ঠিক একইভাবে এখানেও 1 যোগ হবে, মানে 5 আর 1 হবে 6। আর এখানে যেহেতু উপরের সংখ্যা ছোট আছে, এখানেও ঠিক একইভাবে 10-এর সাথে 3কে যোগ করতে হবে, অর্থাৎ 13। 13 থেকে 6 বিয়োগ হলে কত হবে? 6 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 7। একইভাবে এখানে 10 যোগ হওয়াতে এখানেও আবারও 1 যোগ হবে, মানে 8 আর 1 হবে 9। 6 থেকে 9কে বিয়োগ করতে হবে। 6 থেকে 9 বিয়োগ করার জন্য আমার এখানেও কী করতে হবে? আবারও 10 যোগ করে নিতে হবে, অর্থাৎ 6 আর 10-এ হচ্ছে 16। 16 থেকে 9 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 7। এবারে বন্ধুরা এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। এবারে কি করব? যেহেতু আমি এখানে 10 যোগ করেছি, তাই কিন্তু এখানে আমাকে একটা 1 মনে মনে ধরতেই হবে। আর 1 ধরার জন্য কি করতে হবে? যেহেতু এতক্ষণ যেমন এখানে কোনো সংখ্যা ছিল না, একটা খালি জায়গা ছিল, কিন্তু এখানে কিন্তু একটা 1 চলে এসছে, তাই 9 থেকে 1 বিয়োগ হলে হবে 8। কি বোঝা গেল? যখনই আমরা উপরে 10 যোগ করব তখনই কি করতে হবে? ঠিক তার পরের সংখ্যাটাতে আমাকে একটা 1 যোগ করে নিতে হবে, ঠিক আছে? আর যদি আমরা এখানে 10 না করি, যদি পাশের সংখ্যা থেকে যদি আমরা সংখ্যা ধার করে নিয়ে যাই, তাহলে নিচে কোনো সংখ্যা যোগ করার দরকার নেই। তোমাদের কোন পদ্ধতিটা সহজ মনে হচ্ছে তোমরা কিন্তু সেই পদ্ধতিটাই ফলো করো বন্ধুরা। আমার ব্যাস এতটুকুই উদ্দেশ্য। তো এটার বিয়োগফল 8,77,346। কি যদি অঙ্ক সংক্রান্ত বা কোনো নিয়ম দুটোর নিয়ে কোনো রকম ডাউট থাকে, কোনো রকম সমস্যা বা কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, প্লিজ কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যাগুলির সমাধান করতে। চলে যাচ্ছি পরের আরেকটা উদাহরণে। আশা করি এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না বলে আমি মনে করি। চলো দেখে নিচ্ছি। তো বন্ধুরা, স্থানীয় মানে 3 নম্বর অঙ্ক, একটু বড় ধরনের যে বিয়োগগুলো হয় সেই বিয়োগেরই আরও একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাবো এবারে কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে পরের পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পরের পদ্ধতি মানে নিচে যোগ করার যে পার্টটা নেই, ঠিক আছে? আমি অঙ্কটাকে সুন্দরভাবে স্থানীয় মানে ওপরের বড় সংখ্যাকে এবং নিচে পরের সংখ্যাটিকে সুন্দরভাবে স্থানীয় মান হিসেবে সাজিয়ে নিয়েছি। একটু ভালো করে খেয়াল করো তোমরা। এবারে শুরু করছি এককের থেকে। 5-এর থেকে 5 বিয়োগ করবো। 5-এর থেকে 5 বিয়োগ করলে 0। 9-এর থেকে 8 বিয়োগ করলে 1। 7-এর থেকে 8কে বিয়োগ করব। 7-এর থেকে 8কে বিয়োগ করতে পারছি না, কারণ 8 বড়, 7 ছোট। 7কে আমি 17 ধরবো। পাশের সংখ্যা থেকে কিন্তু আমি 1 নিয়ে এসেছি, তাই এখানে মনে মনে ধরতে হবে, এখানে 1 কমে গেল, অর্থাৎ 2। 17 এখানে 2-এর থেকে এখানে মানে 3-এর থেকে এখানে 1 চলে এসছে, 17। 17-এর থেকে 8 বিয়োগ করলে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ 9। এখানে 2 আছে, এখানে 4 আছে। ঠিক একইভাবে ওপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, বিয়োগ করতে পারছি না। কী করতে হবে? আবারও পাশের থেকে সংখ্যা ধরে নিতে হবে, অর্থাৎ এখানে ধরতে হবে 12, আর এখানে কমে গেল, হয়ে গেল 5। 12 থেকে 4কে বিয়োগ করতে হবে। এখানে কিন্তু আমি নিচে কোনো সংখ্যা যোগ করছি না, ঠিক আছে? ঠিক শুধুমাত্র 2কে 12 ধরে নিলাম, 12 থেকে 4 বিয়োগ করলাম। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 8। এখানে 1 কমে গেছে, কমে কত হয়ে গেছে? 5। নিচেও আছে 5, সমান সংখ্যা আছে। সমান সংখ্যা বিয়োগ করলে কি হয়? 0। 5-এর থেকে 5কে বিয়োগ করলে কি হবে? 0। তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো সংখ্যা কমার কোনো ব্যাপার নেই, কারণ এখানে আর সংখ্যা পাশের সংখ্যায় ধার হয়ে যায়নি। 4-এর থেকে 3 বিয়োগ হলে হবে 1। 1 যেরকম আছে সেরকমই নামবে, কারণ 1-এর সাথে কিছু যোগ হওয়ারও ছিল না, বিয়োগ হওয়ারও ছিল না। তো ব্যাস, আমার ব্যক্তিগতভাবে কিন্তু বন্ধুরা এই পদ্ধতিটা একটু সোজা বলে মনে হয়। আমি জানি না তোমাদের কোনটা ঠিক মনে হয়েছে। আমি এই দুটো পদ্ধতি অঙ্কের জানি, মানে বিয়োগ করার, যেভাবে বড় করে এভাবে বিয়োগ করতে হয়, কারণ অনেক ধরনের ট্রিক্স আছে, অনেক ধরনের ম্যাজিক অনেককে শিখিয়ে থাকেন, অনেক পদ্ধতি আছে অঙ্ক করার। আমি সহজভাবে যখন বিয়োগ শিখেছি তখন এই দুটো পদ্ধতি আমাকে আমার শিক্ষকরা শিখিয়েছিল। তো আমি আমার শেখাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আজকে আমার এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি হয়তো তোমাদের ভালো লাগতেও পারে, তোমরা এর থেকে অনেক কিছু শিখতেও পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই লিখে জানাও। আর পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে এখন থেকে আমি চেষ্টা করব অবশ্যই
ক্লাস হিসাবে মানে শ্রেণী হিসাবে এবং অনুশীলনী হিসাবে পরপর কোন অনুশীলনী ধরে ধরে অঙ্ক করানোর চেষ্টা করব। তো তোমরা যদি এর সাথে সহমত হও বা তোমরা যদি অনুশীলনী ধরে অঙ্ক দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কোন কোন ক্লাস বা কোন কোন ধরনের অঙ্কগুলোর অনুশীলনী দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেই সমস্ত কমেন্টের উপর বেস করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে নতুনভাবে নতুন কিছু অ্যাড করা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।